ঋদ্ধিমান বাবু, আপনি ঠিক আছেন? ঠিক আছেন আপনি? আমি ঠিক আছি করে, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনার পালানোর কোনো পথ নেই মিস্টার দেবাংশু সিংহ রায়। আপনি যে কুখ্যাত ক্রিমিনাল সেটার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি। এবার ওই ইললিগালি জিনিসপত্র পাচারের জন্য নয়, বরং কিডন্যাপিং আর অ্যাটেম্প টু মার্ডার, এই দুটো চার্জেসও আপনার এগেনস্টে দায়ের হবে। আর মিচকা, এই শহরের কেন, গোটা পৃথিবীর বেস্ট লয়ারকে হায়ার করলেও এবারে তুমি পার পাবে না। দেখলেন তো ঈশ্বর সাজতে চাবার ফল কি হতে পারে? আপনার এই আকাশ প্রমাণ দম্ভ আর অহংকার ঈশ্বর নিজের হাতে শেষ করে দিয়েছেন। অ্যাকসেপ্টেড মিচকা, এবারের বাজিতে তুমি হেরে গেছো। এটা হতে পারে না। দেবাংশু সিংহ রায় কারো কাছে হারতে পারে না, কোনোদিন হারেনি, হারতে পারেও না। হারেনি তার কারণ এতদিন সিংহরায় পরিবার আপনার প্রতিপক্ষ ছিল না দেবাংশু সিংহরায়। কিন্তু আজ আপনাকে সিংহরায় পরিবারের মানুষের সাথে লড়াই করতে হয়েছে। আর আপনাকে আমি বলেছিলাম না, আমাদের গোটা পরিবার যদি একসাথে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে আপনি সে ধুলোর মতন উড়ে যাবেন। আজকে ঠিক তাই হলো। আপনার অন্যায়ের পর্দা ফাঁস করলো সিংহরায় পরিবারের নতুন প্রজন্ম। আজ যাদেরকে অবিশ্বাস করেছিলে, ভেবেছিলে তোমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আজ কিন্তু তারাই তোমার এই অহংকারে উঁচু হয়ে যাওয়া মাথাটা জাস্ট মাটিতে নামিয়ে দিল। অপরাধীদের পরিণতি না সবসময় একই হয়। এখনো সময় আছে, যাওয়ার আগে জেঠুর কাছে, মেজদির কাছে, জাম্বর কাছে না ক্ষমা চেয়ে যান, তাহলে যদি আপনার পাপ একটু কমে। কিসের পাপ? কোনো পাপ আমি করিনি। এই দেবাংশু সিংহ রায় আজ পর্যন্ত কোনো পাপ করেনি, শুধু নিজের অধিকারের লড়াই লড়েছে, নিজের ন্যায্য প্রাপ্য ছিনিয়ে নিতে চেয়েছে। না আছে এতে কোনো ভুল, না আছে এতে কোনো অন্যায়। আপনার লজ্জা করে না? কোনো লজ্জা নেই আপনার? আপনি এখনো উঁচু গলায় বলবেন আপনি কোনো পাপ করেননি? হ্যাঁ বলবো, এখনো বলবো কোনো পাপ আমি করিনি। আর তার সাথে সাথে এটাও বলবো, তোমাদের কিন্তু এখনো কোনো ধারণা হয়নি কার বিরুদ্ধে যুদ্ধে নেমেছো তোমরা। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? তুমি কে, তুমি কি, সেটা খুব ভালো করে আমরা জানি। একটা মোমেন্ট এটাই সত্য যে এই যুদ্ধ তুমি হেরে গেছো, আর এই যুদ্ধ ফাইনালি শেষ হয়ে গেছে। ফাঁকা হুমকিতে আর কোনো কাজ হবে না দেবাংশু। যতই আস্ফালন করো না কেন তুমি, কোনো লাভ হবে না। খড়ি দিদি ঠিকই বলেছে, সিংহরায় পরিবারের নতুন প্রজন্ম একজোট হয়ে সমস্ত অন্যায়কে শেষ করে দিয়েছে। আমাদের পরিবারের ক্ষতি করতে চাওয়া প্রত্যেকটা মানুষকে ওরা শাস্তি দিয়েছে, যেমন ও তেমন তুমি। বাবা তুমি খবরদার, খবরদার বাবা বলে ডাকবেন আমাকে। যে ছেলে সম্পত্তি পাওয়ার জন্য নিজের বাবাকে মারতে চায়, তাকে আমি ছেলে বলে পরিচয় দিতে চাই না। তোমার কাছে তোমার বাবা, মা, পরিবার এসবের গুরুত্ব তখনও ছিল না, আর আজও নেই। তুমি একজন অপরাধী, একটা ক্রিমিনাল, এমন একজন ক্রিমিনাল যে শুধু টাকা চেনে আর কিচ্ছু না। টাকার জন্য তুমি নিজের পরিবারের মানুষদের পর্যন্ত মারতে দ্বিধা করো না। সুতরাং এইরকম একজন অমানুষকে আমি আমার ছেলে বা এই সিংহরায় পরিবারের সদস্য হিসেবে কোনো স্বীকৃতি দিতে চাই না। আজ হয়তো এই দিনটা দেখতে হতো না মেজো জেঠু। যদি তুমি ঠিক থাকতে তাহলে হয়তো আমরা সব একসাথে থাকতাম। যখন তুমি বাড়ি ছেড়ে চলে গেছিলে তখন আমি জন্মাইনি, কিন্তু মা বাবার থেকে সবটা শুনেছি। আমাদের পরিবার ভেঙে যাওয়ার জন্য তুমি দায়ী ছিলে। নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে, যে পরিবারের ক্ষতি করতে আপনার একবার হাত কাঁপলো না? উনি তো সিংহরায় পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন না বনি। যদি মনে করতেন তাহলে আজকে এই দিনটা ওনাকে দেখতে হতো না। টাকার মোহে অন্ধ হয়ে উনি কি কি হারিয়েছেন, কত বড় সর্বনাশ করেছেন, উনি সেটা এখনো বুঝতে পারছেন না। তুমি জানো দাদু, ওনার জন্য সিংহরায় পরিবার তাদের অষ্টধাতুর মূর্তি হারিয়েছে। হ্যাঁ ঋদ্ধিমান বাবু, ওনার জন্য।
আমরা আমাদের পরিবারের ঐতিহ্য, আমাদের কুলদেবীর মূর্তি হারিয়েছি। আর উনি তো জানেনই না সেই মূর্তি এখন কোথায় আছে, কার কাছে আছে, কি অবস্থায় আছে। তারপরে ওনার লোভ কমেনি দাদু। উনি সেই মূর্তির রেপ্লিকা বানিয়ে মানুষকে ঠকিয়ে সেই একই দামে ওটা বেচতে চেয়েছেন। এই অপরাধের জন্য আপনার শাস্তি হওয়া উচিত। দেবাংশু সিংহ রায়, কি অদ্ভুত দেখুন, মা জগদ্ধাত্রী স্বয়ং তার নিজের পুজোর দিন আপনাকে সেই শাস্তি নিজের হাতে দিয়েছেন। পাপ এবং পাপী দুজনকেই উনি বিনাশ করেছেন। পাপী আমি নই খড়ি। যতই তোমরা আমাকে দোষারোপ করো, চিৎকার করে বারবার বলবো, যা করেছি বেশ করেছি, বেশ করেছি। আজ এই লোকটার জন্য আজ আমার সব শেষ হয়ে গেছে। এই সিংহরায় পরিবারের সব থেকে যোগ্য সন্তান হওয়া সত্ত্বেও এই লোকটা আমার সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, অন্যায়ভাবে এই বাড়ি থেকে আমাকে বার করে দিয়েছে। এই লোকটার জন্য সমস্ত জীবন আমার সুখ, আমার শান্তি, আমার আনন্দ, আমার সুখী পরিবার, যেটা আমি ডিজার্ভ করতাম, কিচ্ছু পাইনি, কিচ্ছু না। আমার স্ত্রী সন্তান ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র এই লোকটার জন্য। তাই সেদিন থেকে আমার একমাত্র লক্ষ্য ছিল এই সিংহরায় পরিবারকে ধ্বংস করে দেওয়া। যে পরিবারে আমার জায়গা হয়নি, যে পরিবারের জন্য আজকে আমার এত বড় লোকসান হলো, ক্ষতি হলো, সবকিছু কেড়ে নিতে হলো আমার থেকে, সেই পরিবারকে তুমি ছেড়ে দিতে পারতাম না, বদলা আমাকে নিতেই হতো। করছো মেজকা, তোমার স্ত্রী, তোমার সন্তান তোমায় ভুল বুঝে ছেড়ে যায়নি, তারা তোমায় ছেড়ে গেছে তোমার এই ইল্লিগাল ব্যবসার জন্য, তোমার এই টাকা পয়সার অবসেশনের জন্য। ঠিক যেভাবে দাদু কাকুমণিরা, they despised you. That's how truth is always better. But you know what? It's time to accept it. তুমি আমাদের পরিবারকে বিভিন্ন সময় ভাঙার চেষ্টা করেছো, ইমোশনালি, সব দিক থেকে, কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমাদের বন্ডিং, আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আমাদের ভাঙতে দেয়নি। And you know what? তুমি ভাই, পিসেমশাই আর তোমাদের মতো লক্ষ কোটি ক্রিমিনালস চেষ্টা করলেও আমাদের ভাঙতে পারবে না, আমাদের আলাদা করতে পারবে না। দাদু, আমি তোমাকে বলেছিলাম না আমার জেঠু বেঁচে আছেন। ওই দেখো, উনি বেঁচে আছেন। আপনাদের মতো পরিবার পেয়েছি বলেই আমার খুড়িমা আজ এই অসত্য সাধন করে দেখালো। আমি তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। একটা অন্ধকার কুঠুরির মধ্যে পড়ে পড়ে শুধু দিন গুনতাম, কবে মৃত্যু এসে আমাকে মুক্তি দেবে। একদম এসব কথা বলবে না তুমি, একদম না। তোমাকে আমরা একবার হারিয়ে ফেলেছি, আর হারাতে দেবো না, কোথাও যেতে দেবো না তোমাকে। আমি কখনো ভাবিনি আমি আবার এরকম দিন ফিরে পাবো। মা জগদ্ধাত্রী আমাকে নতুন জীবন দিলেন। আমার এই অকাল কুষ্মাণ্ড সন্তানের জন্য আপনাকে এতগুলো বছর এত কষ্ট করতে হয়েছে। আমি কি করে আপনার কাছে দুঃখ প্রকাশ করবো বলুন তো? আমার সত্যি কোনো ভাষা নেই। তবু যদি পারেন আমাদের ক্ষমা করবেন। নরেন্দ্রনাথ বাবু, আপনার মতো বাবা সন্তানদের কাছে আদর্শ হওয়া উচিত, যিনি সন্তানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কোনটা ঠিক আর কোনটা ভুল, যিনি ন্যায়কে সবকিছুর ঊর্ধ্বে রাখেন। তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কোন কুক্ষণে যে কোটি টাকার স্বপ্ন দেখতে গেছিলি প্রসূন? এই চক্করে সিংহরায় বাড়ির জামাই হয়ে থাকলে যে লাখ টাকাটুকু সরাতে পারতিস, সেটাও গেল হাতছাড়া হয়ে। স্যার, আমাদের জেঠু তো বেঁচে আছে, তার মানে জাম্বুর বিরুদ্ধে মার্ডার কেসটা দাঁড়ায় না। একদমই তাই। অশোক ভট্টাচার্য সব থেকে বড় প্রমাণ। উনি বয়ান দিতে পারেন কিভাবে দেবাংশু সিংহরায় ওনাকে দিনের পর দিন আটকে রেখেছে, আর ইচ্ছে করে ঋদ্ধিমান বাবুকে ওনার খুনি হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন। এতে দেবাংশু ওরফে
ডিএর এগেনস্টে কেসটা আরও স্ট্রং হবে। কবে যেতে হবে বলুন, আমি অবশ্যই কোর্টে গিয়ে আমার বয়ান দেব। সেদিন রাতের কথা আমার সমস্ত মনে আছে। আমি সবাইকে গিয়ে বলবো কিভাবে দেবাংশু সিংহ রায় আমাকে বিদেশে পাচার করতে চেয়েছিল, আর সেখানে আমাকে দিয়ে আমাদের দেশের সমস্ত অ্যান্টিক বহুমূল্য মূর্তির রেপ্লিকা বানাতে চেয়েছিল। আমি উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে ছুটছিলাম, আমি ওর কাছ থেকে পালাতে চাইছিলাম, আর বারবার পেছন ফিরে দেখছিলাম কেউ আমাকে ফলো করছে কিনা। এইভাবে ছুটতে ছুটতে হঠাৎই আমার নিজের দোষে আমি ঋদ্ধির গাড়ির সামনে পড়ে যাই, আর সেই অ্যাক্সিডেন্টটাকে কাজে লাগিয়ে এই দেবাংশু সিংহ রায় একটা বড় ষড়যন্ত্র শুরু করে, যাতে এই সিংহ রায় পরিবারের বিরুদ্ধে ও একটা ষড়যন্ত্রের প্রস্তুতি নিতে পারে। এই সব কিছুর সাক্ষী আমি। সেদিনের ওই অ্যাক্সিডেন্টের জন্য শুধু আমি দায়ী, ঋদ্ধির কোনো দোষ ছিল না অফিসার। ওনাকে নিয়ে যান সোমবাবু, আর দেখবেন যেন উনি কোনো দিন ওই অন্ধকার কুঠুরির বাইরে পা রাখতে না পারে। ওনার সমস্ত অন্যায়ের শাস্তি যেন উনি পান। আর এই লোকটাকে আপনার সাথে নিয়ে যান। দেবাংশু সিংহ রায় সব ইলিগাল কাজের সাক্ষী এই লোকটাই দেবে। আর এই যে মেসোমশাই, এই মেসোমশাই সমস্ত কুকীর্তির যেন সাজা উনি পান। নিয়ে যাও এখানে এনাকে। চলুন। ক্রিমিনালরা যেন দিনের আলো না দেখতে পারে। মেক শিওর দে গেট হোয়াট দে ডিজার্ভ। শিওর, চলুন। এই আপনি মাফিয়া? হাফ বয়সী ছেলেগুলোর কাছে এইভাবে হেরে গেলেন, নিজেও ফাঁসলেন, আমাকে ফাঁসিয়ে দিলেন। এর মধ্যে তো কি হবে? বেশি চাপ দেবেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।